মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিউজিক মায়েস্ট্রো আর.ডি. বর্মনের কম্পোজিশনে গাওয়া অনুপ ঘোষালের কালজয়ী গান, সেই গানটি শোনার জন্য এখন ডেকে নেব দেবজিৎকে। ওয়েলকাম দেবজিৎ। হ্যালো 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 সত্যি এটা একটা মোমেন্ট। আমি তখন আমি ছোটই, হ্যাঁ আমিও ছোট তখন ছিলাম। আমি তোমাকে চ্যাম্পিয়ন হতে দেখেছি টিভির পর্দায়। সাচ এ নাইস মোমেন্ট, এখানে দাঁড়িয়ে সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে আজকে আমি এখানে হোস্ট করতে পারছি এবং তোমাকে গান গাওয়ার জন্য ডাকতে পারছি। ইটস অ্যান অনার। থ্যাংক ইউ ভেরি মাচ। মাই প্লেজার টু, বিকজ তোমার মতো একজন এত ভালো অভিনেতা আর অভিনেতা কাম সিঙ্গার, মানে তুমি এইরকম একটা মিউজিক্যাল প্রোগ্রাম হোস্ট করছো আর একই মঞ্চ আমরা শেয়ার করছি, এটাও আমার জন্য একটা থ্যাংক ইউ। আর.ডি. বর্মনের কম্পোজিশনে যেরকম কিশোর কুমার অনেক গান গেয়েছেন, সেরকম অন্যান্য মিউজিক ডিরেক্টরদের সঙ্গেও কিন্তু দারুণ সব কালজয়ী গান আছে। এখানে একটা বেশ মজাদার গল্প বলি। মামা ভাগ্নের জুটিও কিন্তু ছিল চমৎকার। মানে কিশোর কুমারের ভাগ্নে বাপি লাহিড়ী তখন একটি ছবির মিউজিক ডিরেক্ট করছেন, ছবিটির নাম গুরু দক্ষিণা। এবারে মিউজিকের বাজেট বুঝলেন তো বেশ কম, তাই একটু তিনি চাইছেন খুবই যদি মামা গান, কিশোর কুমারজি গান, কিন্তু বলতে পারছেন না। খুব বাপি লাহিড়ীর খুব ইচ্ছে যে তিনি এ আমার গুরু দক্ষিণা গানটা গান। এটা জানার পর কিশোর কুমার পত্রপাঠ বলেন, তোমার প্রডিউসারকে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে বলো না, এই গান তোমার জন্য আমিই গাইবো। তার ফলাফল কি? আমাদের সবার কানে, হৃদয়ে। এই মঞ্চটাকে আমার অনেক প্রণাম, কারণ এই মঞ্চর জন্যই আজকে সবার সামনে আসা। এই যে লেজেন্ডসকে, কিশোরদাকে শ্রদ্ধা জানানো, কিন্তু গাইতে গাইতে না আমার একজনের কথা প্রচণ্ড মনে পড়ছিল। তিনি হচ্ছেন স্বর্গীয় শ্রী বাপি লাহিড়ী। বাপিদা এমন একজন গার্জিয়ানের মতো ছিলেন আমাদের। বম্বেতে যখন ছোটবেলায় গেছিলাম সারেগামা চলাকালীন, তখন মা বাবারাও জানতো যে হ্যাঁ এখানে একজন লিগ্যাল গার্জিয়ান বা একজন কেউ আছে, যে মাথার ওপরে আছে। আজকে তিনি নেই। এমন একটা মানুষ, এত বড় লেজেন্ড, বাট কখনো যে আমাদের সাথে কথা বলেছে না, কখনো বুঝতে পারিনি যে একটা এত বড় মিউজিক ডিরেক্টর কথা বলছে। মনে হয় বাড়ির কেউ একজন। এমন কোনো রকমের কোনো অ্যাটিটিউড বা কোনো রকমের ওই সেই বডি ল্যাঙ্গুয়েজ যে একজন বিশাল সঙ্গীত পরিচালক, সেটা মনেই হতো না। তো প্রচণ্ড মিস করি। সারেগামা টাইমে আমি যখন জি.টিভি সারেগামা ছিলাম, বাপ্পিদা ওয়াজ ওয়ান অফ দ্য জাজেস। তো আজকে কেমন জানি না প্রচণ্ড মনে পড়ছিল এই গানটা গাওয়ার সময়। শুধু শিল্প নয়, শুধু সঙ্গীত নয়, সেই শিল্প বা সেই সঙ্গীত যে মানুষটিকে গড়ে তোলেন, সেই মানুষটি লেজেন্ড। আর.ডি. বর্মন চিরকালই মিউজিকে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছেন। তার গোটা কেরিয়ার জুড়ে পায়ের পাতার শব্দ, বৃষ্টির শব্দ, সবকিছুকে তিনি ইনকর্পোরেট করেছেন, সংযোজিত করেছেন তার মিউজিকে। সেই কারণেই তার মিউজিক এইরকম ভাবে এতদিন পরেও আমাদের মনে গেঁথে আছে, আরো গেঁথে থাকবে। আর সেই কারণেই রাহুল দেব বর্মনের সঙ্গে যে মিউজিশিয়ানরা বাজাতেন, তাদেরকেও মানুষ মনে রেখে দিয়েছেন অনেকদিন এবং মনে রাখবেন। যেমন আমাদের এই মঞ্চে বাবুয়াদা রাহুল দেব বর্মনের সঙ্গে বাজিয়েছেন দীর্ঘদিন। কথাবার্তা বেশি হয়নি, ওই স্পিকার ঠিকার স্টুডিওর দেখছিলেন, তারপরে গানটা হয়েছে, গানটা দেখিয়ে দিল কি বাজাতে হবে, ব্যাস। থ্যাংক ইউ বাবুয়াদা, থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।